একবার ভাঙে আর একবারে ঘর উঠায়, আবার ভাঙে আবার ঘরে, এভাবেই চলতেছে আসলে। এরপরেও দিন শেষে এই নদীর আশেপাশে থাকতেই ভালো লাগে। নদীর জন্যে আসলে সংগ্রাম করতে হয় জীবনে। এরপরেও দিন শেষে এই নদীর শান্তির একটা কারণ আসলে। এভরিওয়ান, এখন আমি দাঁড়িয়ে আছি যমুনা নদীর পার, নিশ্চিন্দপুর দপ্তিয়র। আমার সাথে আছে জামিল। এই চরকাটারির পাহাড়ে অপর প্রান্তে চরকাটারি, আর এখন যেখানে দাঁড়িয়েছে এটা নিশ্চিন্দপুর, টাঙ্গাইলের মধ্যে পড়ছে। আমাদের এখানে এমন একটা জায়গা যে তিনটা জেলার কানেকশন আছে এখানে, লাইক টাঙ্গাইল জেলা, মানিকগঞ্জ, এর সাথে সিরাজগঞ্জ জেলা অন্তর্ভুক্ত। এছাড়া আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো এখানে দুইটা নদীর সংযোগস্থল, কালীগঙ্গা রিভার, কালীগঙ্গা নদী আর যমুনা নদী। যমুনা নদী কালীগঙ্গা নদীর একটি শাখা নদী। আর এই দুইটা নদীর মিলিত স্থানে আসলে আমাদের বাড়ি। আর এখানে প্রচুর ভাঙন ছিল বিগত বছরগুলোতে, কিন্তু এখন এই যে বস্তা ফলাই দেওয়া হয়েছে নদীর পাড়ে, আপাতত ভাঙন নাই, মানুষ ভালোই চলতেছে, ভাঙন নিয়ে আর দুশ্চিন্তা নাই। তবে আমরা যারা চরকাটারির বাসিন্দা আছি, এদের বেশিরভাগ জায়গায় আসলে নদীর মধ্যে পড়ে গেছে। আবাদ টাবাদের বিষয় আসলে যেদিকে চর ওঠে ওদিকে একটু আবাদ টাবাদ হয়, বাকি অংশ পুরাটাই নদীর মধ্যে। যারা চরকাটারির মানুষ আছে ওরা আসলে সেই 100-200 বছর ধরে নদীর সাথে যুদ্ধ করেই আসছে। একবার ভাঙে আর একবারে ঘর উঠায়, আবার ভাঙে আবার ঘরে, এভাবেই চলতেছে আসলে। এরপরেও দিন শেষে এই নদীর আশেপাশে থাকতেই ভালো লাগে। নদীর জন্যে আসলে সংগ্রাম করতে হয় জীবনে। এরপরেও দিন শেষে এই নদীর শান্তির একটা কারণ আসলে। ঢাকা থাকুক অথবা বাইরে থাকুক, দিন শেষে এই নদীর পাড়ে আসলেই ভালো লাগে আসলে। এই প্রশান্তিটা একমাত্র নদী দিতে পারে। আমাদের এলাকার অনেকে আছে যারা দূর দূরান্তে বাড়িঘর তুলছে, জমি টমি কিনে বাড়ি করছে, তারপরেও তারাও এখনো শুধুমাত্র এই নদীর কারণেই এই এলাকায় আসে এবং ঘুরতে আসে, নদীতে ঘুরতে আসে। এছাড়াও এটা হলো নিশ্চিন্দপুরের রাস্তার মাথায় আর কি, নদী বাঁধ দেওয়ার কারণে ভাঙন কমছে, কিন্তু এই নদীর পাড়ে প্রচুর মানুষজন আসে প্রত্যেক দিন বিকালে ঘুরতে। আর নিশ্চিন্দপুর পর্যন্ত পাকা রাস্তা আছে, গাড়িও পাওয়া যায় সব সময়, যার জন্য দেখা গেছে যে যোগাযোগের একটা মাধ্যম আছে। এজন্য প্রতিদিন বিকালে এখানে প্রচুর পরিমাণে মানুষের সমাগম ঘটে। এছাড়াও টং দোকান, অনেকগুলো টং দোকান বসছে এখানে, প্রত্যেকদিন বিকালেই বসে আসলে, লাইক চটপটি, ফুচকা, ঝালমুড়ি, সিঙ্গারা পুরি ইত্যাদি। আপনারা যারা কাছাকাছি আসেন চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন। আর প্রাকৃতিক জায়গা আসলে অবশ্যই ভালো লাগবে। সো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার পেজের সাথে থাকবেন সব সময়। ওকে, ধন্যবাদ।